আমি জানি না কতজন বাড়িতে গাছে জল দেন, আমি এটাও জানি না কতজন রোজ হাতে করে বীজ লাগান এই আশায় সেই বীজ থেকে গাছ হবে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, থ্যাংক ইউ, ধরুন নার্সারি থেকে এই গাছটা আপনি কিনে এনেছেন। নার্সারি থেকে কিনে আনার পর নার্সারিতে বলে দিয়েছে গাছটা কিভাবে যত্ন করে আপনি রাখবেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু গাছটা আমি পরে দিয়ে দেবো, বসুন। গাছটা বাড়িতে নিয়ে আসার পর আপনি ঠিক যা যা বলেছে সব ফলো করার পরেও দেখলেন পাতাটা কীরকম আউড়ে যাচ্ছে। আউড়ে যাওয়া বোঝেন তো বাঙাল ভাষার কথা। তারপরে দেখা গেল অনেক জল টল অনেক সারটা দেওয়ার পর একটু এক্সট্রা সার দেওয়ার জন্য গাছের পাতাগুলোই হয়তো পড়ে গেল, নতুন পাতা আজ গজালো না। কার কার ক্ষেত্রে একবার ওই এক্সপিরিয়েন্স হয়েছে? মানে আপনি ওভার প্রোটেক্টিভ ছিলেন হয়তো, সেই জন্য হয়। আচ্ছা, আপনারা আমাকে যদি একটু কথার দিয়ে না, লজিক সায়েন্স দিয়ে যদি একটু দেখেন, কি মনে হয় গাছটার দোষ ছিল? আপনি বাড়িতে নিয়ে এসে গাছটার কোনো দোষ ছিল না। গাছটা দিয়েছিল ছোট্ট একটা টবে, এইটুকু একটা টবে। আপনি বাড়িতে এনে নিজের মতন একটু মাটি দিয়েছেন, ওরা যেভাবে বলে দিয়েছিল। বাট আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই গাছটা যে মাটিতে ছিল সেই মাটিতে কিন্তু আপনি রাখেন। সো তিনটে সিচুয়েশন বলবো। ফার্স্ট সিচুয়েশন, গাছটার দোষ, সেই জন্য আপনি জায়গা চেঞ্জ করেছেন বলে গাছটা মরে যাচ্ছে প্রায়। আরেকটা হচ্ছে মাটি চেঞ্জ হয়েছে সেই জন্য গাছটা মরে যেতে পারে প্রায়। অথবা গাছটা যে ওয়েদারে ছিল, মানে যে ওয়েদারে আপনি গাছটা কিনেছিলেন, বাড়িতে এনে এক্স্যাক্টলি হয়তো সেম ওয়েদার দিতে পারেননি, সেই জন্য গাছটা মরে গেল। তো আপনারা কোনটাকে 1, 2, 3 হিসেবে সাজাবেন? কোনটা কারণ হতে পারে? একটা মাটি, আর সেকেন্ডটা হচ্ছে ওয়েদার। গাছটার দোষ আছে? ভুল বুঝবেন না, এই গাছটা হলো আমি, আপনি বা আমাদের সন্তানরা। আজকে সন্তান যদি কোনো ব্যাড হ্যাবিট ইনস্টল করছে, কোথাও একটা দেখতে হবে পরিবেশের কিছু তো কিছু ইনফরমেশনও কালেক্ট করছে। সেটা বন্ধুর কাছ থেকেও হতে পারে, সেটা হতে পারে তার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে। গাছটার ইটসেলফ কোনো দোষ নেই। নট অনলি দ্যাট, মাটি, গাছটা যখন প্রথম পৃথিবীতে আসলো তখনই কি মিসবিহেভ করেছিল? তখনই কি তেড়ে মারতে গেছিল? হয়তো যায়নি। আপনার দিকে চড়াও হয়েছিল? হয়তো হয়নি। কোথাও একটা, যেটা সন্তু এতক্ষণ ধরে বলে গেল, আমি আবার বলবো, আপনারা সন্তুর জন্য একটা হাততালি দেবেন, তার কারণ ও এমন একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করলো। হয়তো সময় কম, সেই জন্য আমরা ডিটেলসে যেতে পারলাম না। তো সেই জায়গাটাকে সন্তু খুব সুন্দরভাবে বলেছে। কতজনের কনসেন্ট্রেশন ফ্লাকচুয়েট করে? একটু হাত তুলে দেন। তিথি, থ্যাংক ইউ। আমি বলবো ভলেন্টিয়ারদের একদম পিছনের রোতে কিছু মানুষকে একদম সামনের রোতে নিয়ে আসতে পারবে। একদম পিছনে যারা বসে আছেন, একদম পিছনে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সামনে এসে বসতে পারেন। বেশি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 জন। ধাক্কাধাক্কি না করে প্লিজ 7 জন চলে আসুন, 7 জন। কতজনের মনে হয় একটু কনসেন্ট্রেশন এক্সারসাইজ হিসেবে শেখা উচিত? কতজনের এটা মনে হয়? এই যে একদম একদম ফ্রন্ট রোতে চলে আসুন। আমি আপনাদের আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আপনাদের ভালো লাগতে পারে। আপনাদের প্রত্যেকের কাছে একটা ছবি আছে, দেখুন, গোল গোল মোটা কাগজের। এখানেও 4-5টা চেয়ার আছে। তিথি, 4-5 জন, 4-5 জন তোমরা এদিকে বসতে পারো। এখানে 4-5 জন। আর আমার ভলেন্টিয়ারদের বলবো একটু দেখে নিতে, এখানে 4-5 জন বসবে একদম ফ্রন্টে। হ্যাঁ, ওই কাগজটা ইয়ে আসুন। আপনাদের একটা এই ছবিটাকে একটু দেখে নিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে বসে যাও বাবা, তুই। হ্যাঁ, বসা যাবে তো ওখানে? এখানে বসে যান। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসে যান, বসে যান। আপনি পিছনে ওখানে বসে যান, ওখানে দাদা চলে যান, চলে যান, হয়ে যাবে, হয়ে যাবে। যান 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 যান, আগে যান, আগে যান, মুভ করুন দিদি, মুভ করুন, মুভ করুন, ওরা বসিয়ে দেবে। রাইট। সো ওই যে ছবিটার যে চক্রটা, ওই চক্রটাকে একদম নাকের কাছে আনুন। এটার মধ্যে সেরকম কিছু নেই, বাট একটু আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যান, একটু সামনের দিকে নিয়ে। এটা বাড়িতে কিভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। জয়া, ধরছো তো এই সামনেটা? না না,